পর্যটন নগরী কক্সবাজার। আমরা একটা গ্রুপ ট্যুরে গেছিলাম। সেখানে 4 স্টার হোটেল, একেবারে কলাতলি বিচের ফ্রন্টে, খুবই সুন্দর প্লেস। কক্সবাজারের ইন ফ্রন্ট অফ সমুদ্র সৈকতের একেবারে সামনে রামাদান উইন্ডোম রিসোর্ট। এটি একটি 4 স্টার মানের হোটেল। 4 স্টার মানের হোটেল। সেখানে আমরা বাংলাদেশের যে সমস্ত এক্সপার্টরা ছিল, যারা ব্লক চেন নিয়ে কাজ করে, সেই রকম বাংলাদেশে প্রায় 13 জন আমরা টপ ক্লাসেস লিডারবৃন্দ, তারা সবাই এই রামাদান রিসোর্টে আমরা সুইট রুম বুক দিয়েছিলাম এবং সেখানে খুব চমৎকার সুইটেবল প্লেসে এই রিসোর্টটিতে আমরা 3 নাইট 4 ডেজ আমরা এখানে ছিলাম। খুব ভালো একটা এনজয়মেন্টের মধ্য দিয়ে আমরা সেখানে অনেক বিষয় আছে শিখেছি, অনেক কিছু দেখেছি এবং পরিশেষে আমরা সমুদ্রের সৈকত, সমুদ্রের যে প্রাকৃতিক নির্যাস, সেই প্রাকৃতিক নির্যাস আমরা উপভোগ করেছি। সৌন্দর্যের বিমোহিত করা এই বাংলাদেশের যে এই পর্যটন শহর কক্সবাজার, এই কক্সবাজার কেন্দ্রিক যে পর্যটনের লীলাভূমি, সেটা বাংলাদেশের এক অপরূপ দৃষ্টান্ত। এই লীলাভূমিকে যদি বাংলাদেশ সরকার সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে, তাহলে এটাতে বিদেশের বিভিন্ন পর্যটক এখানে সমাগম ঘটতে পারে। কিন্তু আমরা এই রিসোর্টে বা এই সমুদ্র সৈকতে গিয়ে দেখলাম অনেক কিছু অব্যবস্থাপনা, অনেক কিছু অপরিকল্পিত নগরায়ন, অপরিকল্পিত পর্যটন কেন্দ্রিক ব্যবস্থা, যেগুলোর কারণে বিদেশি পর্যটকরা এখানে সমাগম ঘটতেছে না। বিশেষ করে যে সমস্ত রিসোর্ট এবং 4 স্টার 5 স্টার মানের হোটেলগুলো আছে, তাদের যে নিয়ম শৃঙ্খলা, সেগুলো নিয়ে কোনো প্রশ্ন নেই। বাট বিশেষ করে রেস্টুরেন্ট, যেগুলো ফুড কালচারাল রেস্টুরেন্ট, সেগুলোতে শুধুমাত্র বাঙালি খাবারই বেশি। এখানে ওয়েস্টার্ন, ইন্ডিয়ান, চাইনিজ বিভিন্ন হাইজিন মেনটেন্যান্স খাবার সম্মিলিত রেস্টুরেন্টের অনেক ঘাটতি আছে। বাট যে সমস্ত 4 স্টার মানের হোটেলগুলো আছে, সেগুলোতে খাবার ব্যবস্থা আছে, বাট আমরা ততটুক দেখলাম না যেটা বিদেশি পর্যটকদের আকৃষ্ট করবে। বিশেষ করে সমুদ্রের যে সৈকত বা বিচগুলো আছে, সে বিচগুলো কিন্তু অরক্ষিত। বিশেষ করে ভিখারি এবং টোকাই, তারপরে ছোট ছোট যে সমস্ত হকারগুলো আছে, সেই হকারগুলোর উৎপাত এবং ভিখারিদের উৎপাতে অতিষ্ঠ জনজীবন। শান্ত মেজাজে তারা যে বসে সমুদ্রের ঢেউ উপভোগ করবে, সেই সুব্যবস্থাটা অনেক অপরিকল্পিত। আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেকটাই অবনতি এইখানে। বিশেষ করে রাতে একা চলাফেরা করাটা খুব ডিফিকাল্ট। তবে হয়তোবা আস্তে আস্তে আরও আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে, কারণ দেশ অগোছালোভাবেই এখন কাটতেছে। আইন শৃঙ্খলার অবস্থাটা একটু খারাপ। সরকার আরও কঠোর হলে এই পর্যটন নগরীকে সুন্দরভাবে বাস্তবায়ন করে বিদেশিদের কাছে এটি উন্মুক্ত করতে হবে। বিশেষ করে আমাদের বাংলাদেশ সরকার, পর্যটন মন্ত্রণালয় যদি এইটাকে প্রমোশন করার জন্য সারা পৃথিবীতে ভালো একটা লাইমলাইট হেডিং তৈরি করে, যে এই পর্যটন কেন্দ্র বা এই বিশ্বের সবথেকে সর্ববৃহৎ সমুদ্র সৈকতকে যদি প্রমোশন করা যায় সারা দুনিয়ার কাছে, তাহলে এই পর্যটন থেকে ব্যাপক বড় একটা ইনকামের খাত বাংলাদেশ সরকারের তৈরি হবে, যেটা আমাদের দেশের অর্থনীতির ভারকে সমৃদ্ধ করবে। এত বড় সমুদ্র সৈকত পৃথিবীর কোথাও নেই, যেটা আমাদের বাংলাদেশে আছে। এবং এই বাংলাদেশের এই অমূল্য সম্পদকে সঠিকভাবে কাজে লাগানো বাংলাদেশ গভর্নমেন্টের
দরকার। আর সাধারণ মানুষকে সচেতনতা তৈরি করার জন্য এখানে কিছু দিক নির্দেশনা থাকার কথা ছিল, বাট আমরা সেই রকম কিছু দেখতে পেলাম না। আশা করি আগামীতে এই ট্যুরিস্ট পুলিশ এবং ট্যুরিজম সেক্টরটাকে আরও ডেভেলপ করার জন্য স্থানীয় সরকার, স্থানীয় প্রকৌশল সেইগুলোকে সঠিকভাবে দায়িত্ব দিয়ে এই পর্যটন নগরীকে আরও সাজিয়ে তোলা দরকার। বিশেষ করে শৌচাগারের অনেক অভাব এবং বিচে অপরিষ্কার, বিচ পরিষ্কার করার জন্য সচেতনতা বৃদ্ধি, সাধারণ মানুষকে আরও সংবিধিবদ্ধ হওয়া এবং বিদেশি পর্যটককে আকর্ষণ করার জন্য তাদের জন্য এক্সট্রা বিচ তৈরি করা, যেখানে তারা তাদের মতো করে স্বাচ্ছন্দ্যে তারা চলাফেরা করতে পারবে। আর এই গণজমায়েতের বিচে ট্যুরিস্টরা সেভাবে আসবে না, বিদেশি ট্যুরিস্টরা আসবে না, কারণ তাদের পোশাক আশাক, তাদের চলাফেরা স্বাচ্ছন্দ্যতা এটা আমাদের বাংলাদেশের ট্যুরিস্টের সাথে ম্যাচিং হবে না। এই কারণে তাদের জন্য নতুন পরিবেশ তৈরি করা দরকার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।